পাঁচ দফা দাবিতে সিপিআইএমের 20 কিলোমিটার পথযাত্রা রাজনগর থেকে রানীবাড়ি পর্যন্ত। কদমতলা থেকে রানীবাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ পিডব্লিউডি রাস্তাটি দ্রুত সংস্কার, স্মার্ট মিটার বাতিল, অতিরিক্ত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার সহ মোট 5 দফা দাবিকে সামনে রেখে রাজনগর থেকে রানীবাড়ি পর্যন্ত প্রায় 20 কিলোমিটার দীর্ঘ পথযাত্রা অনুষ্ঠিত হয় সিপিআইএমের উদ্যোগে। শনিবার বিকেলে 4টায় রাজনগর থেকে এই পথযাত্রার সূচনা হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক ইসলাম উদ্দিন, ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক রতন রায় এবং রাজনগর অঞ্চল কমিটির সম্পাদক জহরুল হক। এছাড়াও বামফ্রন্ট কর্মী সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল পদযাত্রা জুড়ে। পথযাত্রাটি রাজনগর থেকে শুরু হয়ে রানীবাড়ির পথে অগ্রসর হয় এবং শেষ হয় পিয়ারিছড়া বাজারে। সেখানেই অনুষ্ঠিত হয় এক জনসমাবেশ। সভায় বক্তারা সরকারের বেসরকারীকরণমুখী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। সিপিআইএমের নেতৃত্বে তারা জানান, সাধারণ মানুষের স্বার্থে এ ধরনের গণ আন্দোলন আগামী দিনেও জারি থাকবে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ধর্মনগর। একটা সুবিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে, কোথা থেকে কোথা পর্যন্ত চলবে এই পদযাত্রাটা? সিপিআইএম অঞ্চল রাজনগর অঞ্চল কমিটির আহ্বানে 5 দফা দাবি সনদের ভিত্তিতে আমাদের আজকের এই পদযাত্রা শুরু হবে। রাজনগর বাজার থেকে রানীবাড়ি গ্রাম পঞ্চায়েতের পিয়ারাছড়া পর্যন্ত আমাদের এই পদযাত্রা যাবে এবং পদযাত্রা শেষে আমাদের পিয়ারাছড়া বাজারে আমাদের জনসভা হবে। আমাদের এই জনসভার মূল উদ্দেশ্য হচ্ছে 5 দফা দাবি। 5 দফা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে কদমতলা থেকে রানীবাড়ি রাস্তা বেহাল অবস্থা, এই রাস্তা অবিলম্বে মেরামত করতে হবে। এছাড়া আমাদের এই 5 দফা দাবি সনদের মধ্যে রয়েছে খালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েত। আপনারা সবাই জানেন, আমাদের মিডিয়ার বন্ধুরা জানেন, এই এলাকার সমস্ত স্তরের রাজ্যবাসী জানেন, ইতিমধ্যেই প্রায় 1-1.5 মাস হয়ে গেছে। এখন পর্যন্ত প্রধান উপপ্রধান অলরেডি নির্বাচন শেষ হয়ে গেছে, কিন্তু প্রধান উপপ্রধানের যে পঞ্চায়েতের যে কাজ পরিচালনা, এটা এখন পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করছি, এই রাজ্যের পঞ্চায়েত দপ্তর তথা বিজেপির বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সেই পঞ্চায়েতের হাতে ক্ষমতা এখন পর্যন্ত তুলে দিচ্ছে না। আমাদের 2 নম্বর দাবির মধ্যে হচ্ছে অবিলম্বে খালাগাঙ্গের পর গ্রাম পঞ্চায়েতের কাজ শুরু করা এবং দায়িত্ব নিয়ে তাতে তারা কাজ শুরু করতে পারে, এই দাবি আমরা রাখছি। 3 নম্বর দাবি হচ্ছে, সারা রাজ্যে আপনারা লক্ষ্য করছেন স্মার্ট মিটারের নামে বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার টাকা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা দেখছি এই রাজ্যের বিজেপি এই রাজ্যে স্মার্ট মিটার বসানোর জন্য দপ্তরের মন্ত্রী বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করছেন এবং আমাদের কদমতলা বিদ্যুৎ সাব ডিভিশনে ইতিমধ্যে 174 জনের স্মার্ট মিটার বসানো হচ্ছে। এক একজন স্মার্ট মিটার যারা বসাচ্ছেন তাদের হাজার হাজার টাকা বিল আসছে। কোনো ধরনের এই যে বিষয় বিদ্যুতের যে বিল আসছে তার যে সুরাহা করার জন্য সরকারের পক্ষ থেকে, দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেই। আমাদের আজকের এই দাবির মধ্যে হচ্ছে এই স্মার্ট মিটার অবিলম্বে বন্ধ করতে হবে, সরকারকে দপ্তরকে বন্ধ রাখতে হবে। এছাড়া গ্রামীণ রাস্তাগুলির অবস্থা বেহাল। সারা রাজ্যের সঙ্গে আমাদের কদমতলা ব্লক এলাকার, রাজনগর অঞ্চল এলাকার মধ্যে, বজেন্দ্রনগর অঞ্চল এলাকার মধ্যে যে গ্রামীণ রাস্তাগুলি আছে, এই গ্রামীণ রাস্তাগুলির অবস্থা খুব বেহাল। মানুষ চলাফেরা করতে পারছে না, খাদ নেই, খাদ্য নেই, বেহাল অবস্থা। MGNরেগা প্রকল্পে আজকে 8 মাস রানিং, এখন পর্যন্ত এক একটা গ্রাম পঞ্চায়েতে মাত্র 10 থেকে 12 দিন কাজ হয়েছে এবং সব মানুষ সমানভাবে সেখানে কাজের অধিকার পাচ্ছেন না। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে কাজ নিয়ে তালবাহানা চলছে। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে সেই কাজগুলি, সেই রেগার কাজ অবিলম্বে শুরু করা এবং তাদের ভিশন ডকুমেন্টের 2018 সালের বিধানসভা নির্বাচনের সময় তাদের প্রতিশ্রুতি ছিল 200 দিনের কাজ, 340 টাকা, 340 টাকা মজুরি। আমরা চাই বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল 2018 সালে বিধানসভা নির্বাচনের সময়ে, এই প্রতিশ্রুতি তারা পালন করুক এবং গ্রামে গ্রামে কাজ অবিলম্বে রেগার কাজ শুরু করা। সেখানে রেগার কাজ দিয়ে কোনো ধরনের বৈষম্য বা দলবাজি করা চলবে না। এই 5 দফা দাবি সনদের ভিত্তিতে আমাদের এই পদযাত্রায় কৃষি মরশুমের মধ্যেই আমাদের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার 5টা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে থেকে 4টা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে থেকে আমাদের কর্মী সমর্থকরা ইতিমধ্যেই পদযাত্রায় সামিল হয়েছেন। এই পদযাত্রার মধ্যে দিয়ে রাজ্য সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে আমাদের রাজনগর অঞ্চল কমিটির উদ্যোগে যে 5 দফা দাবি, এই দাবিগুলিকে অবিলম্বে পূরণ করা, এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য।